আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আছি ফারজান আক্তার মুন্নি। আজকে আমরা পড়ব ইউনিট 2, যা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 7 নং পেজ। তাহলে আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম ইউনিট 1, আজকে আমরা পড়ব ইউনিট 2 এবং আমাদের ইউনিট 2 এটি কি সম্পর্কে? এটি হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন, মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ের বাগান সম্পর্কে। আমরা তো সবাই কোনো না কোনো স্কুলে পড়ি, তাই না? তাহলে স্কুল যে শব্দটা, এটা আমাদের জন্য খুবই পরিচিত একটা শব্দ, এবং গার্ডেন, বাগান, এটাও আমাদের কাছে একটা পরিচিত শব্দ। তাহলে আমরা দেখব যে আজকের লেসনটি আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে, এবং এখানে আমরা অনেক ভোকাবুলারি পাবো যা তোমাদের জন্য অনেক হেল্পফুল। তাই আমি যখন পড়াবো তোমরা তোমাদের সাথে কিন্তু একটি খাতা এবং কলম রাখবে, যাতে আমি যখন তোমাদেরকে ভেঙে ভেঙে প্রতিটি শব্দ ধরে ধরে বলবো, তোমরা সেগুলো খাতায় নোট করে ফেলবে। ঠিক আছে? তাহলে চলো আমরা একটু ছবিটার দিকে তাকাই। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটি বিদ্যালয় দেওয়া আছে এবং এখানে একটি মাঠ আছে এবং তার সামনে একটি ফুলের বাগান রয়েছে। কি সুন্দর একটি বিদ্যালয়, তাই না? তাহলে দেখো, our school has a lovely garden in front of the big playground. তাহলে our school has, আমাদের স্কুলের আছে, আমাদের স্কুলের কি আছে? লাভলি গার্ডেন। লাভলি অর্থ হচ্ছে চমৎকার। তাহলে আমাদের স্কুলের আছে একটি চমৎকার বাগান। কোথায় আছে বাগানটা? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। অফ দ্য বিগ প্লেগ্রাউন্ড, বড় একটি প্লেগ্রাউন্ডের সামনে। তাহলে আমাদের বিদ্যালয়ের কি আছে? একটা চমৎকার বাগান রয়েছে আমাদের বড় খেলার মাঠের সামনে। আ ফেন্স এনক্লোজেস দ্য গার্ডেন। ফেন্স অর্থ হচ্ছে এই যে বেড়া। তাহলে ফেন্স কি করছে? দেখো, এই যে বিদ্যালয়ের যে এই অংশটা থেকে এই অংশটাকে কি করে রাখছে? আলাদা করে রাখছে। এটাই হচ্ছে এনক্লোজেস। তাহলে এই বেড়াটা কি করছে? গার্ডেনটাকে ঘিরে রেখেছে। তারপরে ইন দ্য গার্ডেন, এই বাগানে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে এই বাগানে কি আছে? দেয়ার আর মেনি, মেনি মানে হচ্ছে অনেক। কি আছে? বিউটিফুল ফ্লাওয়ার্স। বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর, ফ্লাওয়ার্স অর্থ হচ্ছে ফুলগুলো, মানে আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। তাহলে এই যে ফুলগুলো আছে, কি কি ফুল আছে? লাইক, যেমন রোজেস, গোলাপ, সানফ্লাওয়ার, সূর্যমুখী, জেসমিন। জেসমিন অর্থ হচ্ছে জুঁই ফুল। তারপর হচ্ছে ম্যারিগোল্ড। তাহলে এই বাগানে কি কি ফুল আছে? গোলাপ আছে, সানফ্লাওয়ার, সূর্যমুখী আছে, জেসমিন, জুঁই আছে, ম্যারিগোল্ডস, গাঁদা ফুল আছে। তারপরে দেখো, আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ডান্সেস অন দ্য ফ্লাওয়ার্স। সোয়ার্ম অর্থ হচ্ছে ঝাঁক, মানে একটা দল। কিসের দল? বাটারফ্লাই। বাটারফ্লাই অর্থ প্রজাপতি। তাহলে আ সোয়ার্ম অফ বাটারফ্লাই, বাটারফ্লাই প্রজাপতির যেই ঝাঁক, সেটা নাচে, ডান্স করে। কোথায় ডান্স করে? অন দ্য ফ্লাওয়ার্স। অন দ্য ফ্লাওয়ার্স, ফুলের উপরে। তাহলে এই ফুলগুলোর উপরে কি নাচে? বাটারফ্লাই। ফ্লাইয়ের যেই ঝাঁক আছে সেগুলো হচ্ছে ফুলগুলোর উপর নাচে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। ইট মেক্স, এটা কি? এটা তৈরি করে, দ্য গার্ডেন, বাগানকে, লুক মানে হচ্ছে দেখা, ভেরি বিউটিফুল, খুব সুন্দর। মানে এটা হচ্ছে বাগানের যে দৃশ্যটা সেটাকে খুব সুন্দর বানায় বা খুব সুন্দর দেখতে লাগে। তারপরে দেয়ার ইজ আ ডিচ নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন। ডিচ, এই যে ডিচ, এই শব্দটার অর্থ হচ্ছে খাল। তাহলে এখানে কি আছে? একটা খাল আছে। খালটা কোথায় আছে? নিয়ার দ্য কর্নার। নিয়ার মানে হচ্ছে নিকটে, কর্নার অর্থ হচ্ছে
কোন অফ দ্য গার্ডেন। তাহলে এই যে গার্ডেনের কোনায় কি আছে, একটা খাল রয়েছে। আ গ্রুপ অফ ফ্রগস, ব্যাঙের দল, লিভ দেয়ার। তাহলে এই খালের মধ্যে কি বসবাস করে, ব্যাঙের দল। তারপরে সামটাইমস, মাঝে মধ্যে উই সি আ ফ্লক অফ বার্ডস। ফ্লক অফ বার্ডস অর্থ হচ্ছে পাখির ঝাঁক। ফ্লক মানে কি, পাখির ঝাঁক। তাহলে পাখির ঝাঁক কি করে, সিটিং অন দ্য নিয়ার বাই ট্রিজ। এই যে কাছের বা আশেপাশে এই যে গাছগুলো রয়েছে আশেপাশে, এই গাছগুলোতে কি করে, পাখিদের যেই দল আছে বা ঝাঁক রয়েছে সেগুলো সেখানে বসে। সিঙ্গিং সুইট সংস, তারা হচ্ছে সুন্দর সুন্দর অনেক মিষ্টি মিষ্টি গান গায়। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এই যে বাগানে যে ফুলগুলো রয়েছে সেখানে বাটারফ্লাইয়ের মানে প্রজাপতির যেই ঝাঁক, তারা হচ্ছে নাচে ফুলের উপরে এবং এটা দেখতে খুব সুন্দর লাগে। এবং এই বাগানের পাশে একটি খাল রয়েছে এবং সেখানে ব্যাঙের দল বসবাস করে। মাঝে মধ্যে আমরা কি দেখি, আমরা দেখি হচ্ছে পাখির ঝাঁক, মানে গিয়ে যে আশেপাশে যে গাছগুলো রয়েছে সেখানে হচ্ছে পাখির ঝাঁক গিয়ে বসে এবং সেখানে তারা খুব মিষ্টি মিষ্টি গান গায়। তাহলে এই দৃশ্যটা খুব সুন্দর। উই টেক কেয়ার অফ দ্য গার্ডেন রেগুলারলি। টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, অফ দ্য গার্ডেন রেগুলারলি। তাহলে আমরা এই বাগানটার প্রতিদিন খুব অনেক যত্ন নিই। টেক কেয়ার অফ অর্থ হচ্ছে যত্ন নেওয়া। তাহলে আমরা প্রতিদিন এই বাগানের যত্ন নিই। অন আ সিলেক্টেড ডে, একটা সিলেক্টেড ডেতে মানে হচ্ছে একটা নির্ধারিত দিনে, স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস ওয়ার্ক টুগেদার টু ক্লিন দ্য গার্ডেন। তাহলে কি হচ্ছে, একটা নির্ধারিত দিনে স্টুডেন্টস ফ্রম ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাস থেকে ছাত্রছাত্রীরা আসে, কেন, ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে, টু ক্লিন দ্য গার্ডেন, গার্ডেনটাকে পরিষ্কার করার জন্য প্রত্যেক ক্লাস থেকে সকলে মিলে একসাথে একটা নির্ধারিত দিনে বাগানটাকে পরিষ্কার করতে কি করে, একসাথে কাজ করে। তারপর দেখো, উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, রেকস অ্যান্ড সিকলস। তারপর আমরা কি ব্যবহার করি, গার্ডেনিংয়ের অনেকগুলো টুল ব্যবহার করি। টুল মানে হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার করি। সেগুলো কি কি, স্পেডস কোদাল, রেক্স মাটি সমান করার যন্ত্র, তারপর হচ্ছে সিকলস, এটা অর্থ হচ্ছে কাস্তে। এই জিনিসগুলো যদি আমরা একটু ছবি আকারে দেখি তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য আর বুঝতে আরও সুবিধা হবে। তাহলে চলো আমরা একটু ছবি দেখে আসি। এই যে দেখো, এটা হচ্ছে রেক। এই যে দেখো ল্যান্ডস্কেপ রেক, এটা হচ্ছে মাটি সমান করার একটা যন্ত্র, এটা হচ্ছে রেক। তাহলে আমরা রেক দেখলাম। তারপর আমরা দেখব স্পেড। স্পেড অর্থ এটা হচ্ছে কোদাল, এই যে এটা হচ্ছে কোদাল। তারপর আমরা দেখব, আমরা কি কি দেখলাম, আমরা স্পেড দেখলাম, রেক দেখলাম, এখন আমরা সিকল যে কোনটা সেটা আমরা দেখব। তাহলে সিকল কোনটা, এই যে দেখো এটা হচ্ছে সিকল মানে কাস্তে। তাহলে এই সব কিছু কি, এই সব কিছু হচ্ছে আমাদের গার্ডেনিং টুল যা আমরা এখানে পড়েছি। তাহলে উই ইউজ আ সেট অফ গার্ডেনিং টুলস লাইক স্পেডস, রেক্স অ্যান্ড রিকলস। আমরা এগুলো কি করি, ব্যবহার করি। উই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড রিমুভ দ্য ওয়েডস রেগুলারলি। আমরা পানি দেই কিসে, গাছে আমরা প্রতিদিন পানি দেই। অ্যান্ড রিমুভ, রিমুভ মানে হচ্ছে আমরা আগাছা মানে আমরা হচ্ছে পরিষ্কার করে ফেলি। কি পরিষ্কার করি, ওয়েডস, ওয়েডস অর্থ হচ্ছে আগাছা। তাহলে আমরা প্রতিদিন গাছে পানি দিই এবং আগাছা পরিষ্কার করি। উই অলসো অ্যাড কম্পোস্ট, আমরা আরও যোগ করি সার। কম্পোস্ট অর্থ সার। কিসের মধ্যে সার যোগ করি, টু দ্য সয়েল, মাটিতে, ফর মেকিং ইট ফার্টাইল, ফার্টাইল অর্থ হচ্ছে উর্বর। তাহলে আমরা আরও যোগ করি সার মাটির মধ্যে, এটাকে আরও বেশি উর্বর করার জন্য। দ্য গার্ডেন ইজ ফুল অফ প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। এই যে বাগানটা এটা মানে পরিপূর্ণ কিসে, ফুল অফ অর্থ হচ্ছে পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ,
প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স। গাছ এবং ফুলে আমাদের এই বাগানটা পরিপূর্ণ। দে গিভ আস জয় অ্যান্ড হ্যাপিনেস। এগুলো আমাদেরকে দেয় আনন্দ এবং সুখ। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার গার্ডেন। উই লাভ ওয়ার্কিং ইন আওয়ার স্কুল গার্ডেন। তাহলে আমরা ভালোবাসি কাজ করতে ইন আওয়ার স্কুল গার্ডেন। আমাদের বিদ্যালয়ের বাগানে কাজ করতে আমরা খুব ভালোবাসি। তাহলে এই ছিল আজকে আমাদের আওয়ার স্কুল গার্ডেন সম্পর্কে যে পেসেজটি সেটি। তাহলে আমি আশা করব যে তোমরা সবাই আজকের ইউনিটটি খুব মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ এবং আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব হেল্পফুল ছিল। আজকের ক্লাসটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যেন তারাও আজকের ক্লাসটি করতে পারে এবং উপকৃত হতে পারে। এবং আমি তোমাদেরকে যেভাবে পড়তে বললাম তোমরা ঠিক সেভাবে যদি আগাতে পারো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।